90 বছরের বুড়া মানুষের অধিগান চাচা BS-CS RS খতিয়ান এটি বুঝেননি? এবার কব মানুষে আমার তো বুঝে মিয়া, বুঝেননি। গ্রামের 10 জনে আমার জিঙ্গায়, আবার কয় আমি বুঝিনি। আপনি বলে দেখেন না, উনি মাইন্ড করবে, রাগ হয়ে যাবে। আরে মিয়া কথাবার্তি কন, কোনো হুশ আছে নি মিয়া? হ্যাঁ, কারে কি কর মানুষ দিয়ে আমারই জিঙ্গা। এই সেদিনও এক লোক আমারে বলছে, বয়স্ক মুরব্বী, 70-এর উপরে বয়স, হুজুর মানুষের দলিল না বুঝলে আমার দ্বারা আইয়ে শেষ। কত বড় নিয়ামত, ওনার সৌভাগ্য, সান কপাল, মানুষে হঠাৎ দলিল বুঝে। আপনার কপাল এটা। দুনিয়া আপনি এত বুঝা বুঝিলেন, আখিরাত আপনি বুঝিলেন না। আপনার একটা সূরা শুদ্ধ নাই, আপনার একটা কোরআন শরীফের আয়াত শুদ্ধ নাই, আপনি আত্তাহিয়াতুটা শুদ্ধ করতে পারেন না, দোয়ায়ে কুনুত শুদ্ধ করতে পারেন না, এখনো সুন্দরভাবে সুন্নত মোতাবেক ওযু করতে জানেন না, ফরজ গোসল ঠিক মতো আদায় করতে পারেন না। হায় চাচা, বাপ, ভাইয়া, কেমনে জিন্দিগি শেষ করে দিলেন? এত খামখেয়ালি কেমনে করলেন? মা বোনদেরকে বলি, আপনারাও ভাবেন জিন্দিগি মানে কি? জীবন মানে শুধু ভাত তরকারি? জীবন মানে শুধুই রান্না বান্না? জীবন মানে শুধুই গহনা আর ফার্নিচার? জীবন মানে শুধুই প্রসাদনী আর সাজসজ্জা? জীবন মানে শুধুই 3 পিস? আহা, এজন্য দিন শেখা দরকার। জিন্দিগির ভাত মাছ চাল ডাল, আহার নিদ্রা, ঘুম, পেশাব পায়খানা, যৌন চাহিদা যদি বলেন এগুলো তো পূরণ হচ্ছে, আরে মিয়া এগুলো তো কুত্তা বিলাইরও পূরণ হচ্ছে। ভাত মাছ খাদ্য, ঘুম, পেশাব পায়খানা আর যৌন চাহিদা, লজ্জাস্থানের শাহওয়াত, এটাই যদি হয় জীবনের অর্থ, এটা তো জানোয়ারেরও পূরণ হইতেছে। আপনার বিশেষত্ব কি? আমি যে মানুষ, তার আলাদা বৈশিষ্ট্য কি? ভাত খানা, পেশাব পায়খানা, ঘুম, বলো ভাইয়া। আমার আলাদা বৈশিষ্ট্য কি? তাই আমি যে মুসলমান, আমার জীবনের পরিচয় কি? এই বাপ বলেন না, আপনাদের বলে 3 ছেলে বিদেশ, এটাই তো মুসলমান হিসাবে আপনার পরিচয়। আপনার 4টা মেয়ে বিয়ে দিছেন, এটাই তো মুসলমান হিসাবে আপনার পরিচয় নাকি? 4 রুমওয়ালা একটা বাইক বিল্ডিং করছেন, এটাই তো মুসলমান হিসাবে সার্থকতা নাকি? এটা কি শুনাইলেন? এটি কীর্তেন কোন মানুষের দ্বারে? এগুলো বললে কি লাভ হয় বলেন না? তারা 2 জন ইটালি, আরে বাপ রে, যাটার বিড়ি খানা দেখলে, সাদওয়ানের গপ দেখলে বুঝা যায় যেটা রঙে আছে। তারা 2 জন ইটালি, অসুবিধা কি? আর আর ধরে কে? ওটা 14 গোষ্ঠীর কপালে আর কোনোদিন দুঃখ আসবে না, কারণ দুর্গা বিদেশ, ইটালি আরো। আহা, হায় আফসোস, দুনিয়া বুঝলেন, আখিরাত বুঝলেন। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। ওই ভাই মোবাইল নিয়ে খোঁচর করেন না, এমনি শুনেন মিয়া, কামে দিব কেন? হুদা খটর খটর করেন না, আকাম শুধু। বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন, বান্দা হিসাবের সময় ইকতারাবা, একদম কাছায় গেছে। অহুম ফি গাফলাতিন মুরিদুন, আহা আজও তো আমি আল্লাহ থেকে বিমুখ হয়ে গাফিল হয়ে পড়ে রইল। 60 বছর আজও বিড়ি খাও, এই চাচা ফিরবেন কোন দিন? হ্যাঁ, 40 বছর 50 বছরের মহিলা, আমনে আজও বেফর্দা, আমনে অন রাস্তার লগের পুকুরে গোসল করেন, মানুষে একটা যাইতে দেখে। আরে বেশরম নারী, শরম আসবে আর কোন দিন? ও বেটি, শরম আসবে কোন দিন? আর লজ্জা আসবে কোন দিন? আর হ্যাঁ, 30 বছর ধরে ঘরে, 20 বছর ধরে প্রতিদিন ছেলে মেয়ে নাতি নাতনি ফুতের বউ লইয়া রঙিন টেলিভিশনে
নর্তকীর নাচ, জিনা, ব্যভিচার, নাটক, সিনেমা দেখেন, এত বড় অসভ্য নিকৃষ্ট গুনাহ, আর কতদিন পরে ছাড়বেন? বলে আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলে, মানুষ এই কি ভেবেছো নিজেকে শুধুই মুখে বলবা মুসলমান, আর আমি কোনো পরীক্ষা না নিয়ে ছেড়ে দেব? এই নি ভাবছো? এটা নি মনে করছো ভোটার আইডি কার্ডে লিখে দিছো যে ধর্ম ইসলাম, খালাস? জন্ম নিবন্ধন সনদে লিখে দিছো ধর্ম ইসলাম, খালাস? ইসলামের বুঝ পাইয়া লাইছে? ফেরেশতা জান্নাত বুঝাই দিবে, এত সহজ? আল্লাহ জিজ্ঞেস করছে, আহাসিবান নাস, লোকেরা কি এই ভাবলো? আল্লাহ তাআলা বলছে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি এই ভেবেছো জান্নাতে এমনি এমনি ঢুকে যাবা? এটা মামুর বাড়ি? আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, এই বাপ, হাসরের ময়দান শ্বশুর বাড়ি না, মামুর বাড়ি না, নানার বাড়ি না। মাদেরকেও বলি, মারা এটা বুঝতে শিখেন, ভাবতে শিখেন, ইনসাফের সাথে ভাবেন। আসলে কি জিন্দেগির হিসাব কিতাব বলেন, ছেলে মেয়ে স্ত্রী সন্তান পরিবার নিয়ে দিন কোথায়? খোদার 365 দিনে এক বছর আপনার ঘরে আপনার ছেলে একটা বছর কোনোদিন ফজরের নামাজ পড়লো না, পড়ে না, এত বড় জানোয়ার মুসলমানের ঘরে কেমনে ঘুমায়? বলেন, ওর মা কই, ওর বাপ কই, ওই কোন ঘরে বড় হইতেছে? এদের জীবনের পরিচয় কি? এটা মুসলমানের ঘর? 30 বছর ধরে 20 বছর ধরে এ ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, প্রত্যেক দিন নর্তকীর নাচ, গান, জিনা, ব্যভিচার, নাটক, সিনেমা ছাড়া কোনোদিন রাত 12টা বাজে না। এটা মুসলমানের ঘর? এদের আখিরাত কোথায়? এদের পরকালের ফিকির কোথায়? বলেন। মেয়েটা পর্দা করে না, বউ পর্দা করে না, ছেলে মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আপনি জিন্দিগি সংসার করতেছেন, কি সংসার? ঘোড়ার ঘাস পাড়তেছেন, কি সংসার এটা? এটা মুসলমানের সংসার, ইমানদারের সংসার এটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, যে ঘরে আল্লাহর জিকির নাই, যে ঘরে আল্লাহর কোরআন নাই, যে ঘরে সেজদা নাই, খোদার কসম ওই ঘর কাল বাইতিল খারিব, আলগা বাড়ি, সারা বাড়ি। যে সারা বাড়ি বলে যেই বাড়িতে মানুষ থাকে না, কুত্তা থাকে, সাপ থাকে, বিচ্ছু থাকে, কেচ্চা থাকে, ইন্দুর থাকে, ওইটারে কয় সারা বাড়ি। ওটা মানুষের বাড়ি না। কাল বাইতিল খারিব, আলগা ঘর, সারা ঘর। হ্যাঁ, মাসালুল বাইতিল্লাযী লা ইউযকারু ফীহি, যে ঘরে আল্লাহর জিকির নাই, যে ঘরে আল্লাহর বন্দিগি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আইকাযার রাজুলু আহলাহু ওয়া সাল্লা বিহিম জামিআন কুতিবা ফিয যাকিরিনা আল্লাহ কাসীরান ওয়ায যাকিরাত। সুবহানাল্লাহ। নবীজি বলেন, কোন ঘরের পুরুষ যদি অভিভাবক তার পরিবারের সদস্যদেরকে, স্ত্রী ছেলে মেয়েদেরকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়, অতঃপর সকলেই নামাজ আদায় করে, খোদার কসম নবী বলেন, আল্লাহ তাআলা ওই ঘরের সকলকেই বেশি বেশি জিকিরকারী পুরুষ এবং নারীদের অন্তর্ভুক্ত করে। হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরো শুনেন হাদিস, মায়েরাও শুনেন, বাবারাও শুনেন, ছেলেরা তোমরাও শোনো, বোনেরা তোমরাও শোনো। রাহিমাল্লাহু রাজুলান আইকাদা ইমরাআতাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই স্বামীর উপরে রহমত বর্ষণ করে যে তার স্ত্রীকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়। ফাইন আবাত, যদি সে উঠতে না চায়, নাদাহা ফি ওয়াজহিহাল মা, স্বামী তার স্ত্রীর চোখে মুখে পানির ছিটা দিয়ে দেয়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বলে ওই হাদিসে, ওয়া রাহিমাল্লাহু ইমরাআতান, আল্লাহ ওই স্ত্রীর উপরেও রহমত নাজিল করে, আই কাযাত যাওজাহা, যে তার স্বামীকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয়। ফাইন আবা, যদি স্বামী বেচারা উঠতে না চায়, নাদাহাত ফি ওয়াজহিহিল মা, তাহলে স্ত্রী স্বামীর চোখে মুখে পানির ছিটা দিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন পবিত্র বন্ধনের স্বামী স্ত্রী দুইজনের উপরেই আল্লাহ রহম নাজিল করে। যে স্বামীকে, যে স্ত্রী ফজরে জাগিয়ে দেয়, যে স্বামী তার স্ত্রীকে কি করে দেয়, আজকে আমি উঠতে পারছি, কালকে তুমি উঠতে পারছি, হতে পারে না এমন? একদিন আমি আগে জাগ না পাইছি, তো আমি স্ত্রীকে তুলে দিলাম, আরেকদিন সে আগে টের পাইছে, সে আমার উঠাই দিল, মিলেমিশে আখেরাত আগায় নিল। কোরআনুল কারীমের মধ্যে আছে সরাসরি স্বামী স্ত্রী যদি নেককার হয়, সুবহানাল্লাহ, আল্লাহ সরাসরি কোরআনে আছে সূরা যুখরুফের মধ্যে আল্লাহ বলবে, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, তোমরা তোমাদের নেককার স্ত্রীদেরকে সাথে নিয়ে হাসতে হাসতে জান্নাতে ঢোকো। উদখুলুল জান্নাহ, ঢোকো। ইউতাফু আলাইহিম বিসিহাফিম মিন যাহাবিন ওয়া আকওয়াব, রব্বুল আলামিন বলেন, ঢুকেই দেখবা তোমাদের সামনে স্বর্ণের থালা আর স্বর্ণের গ্লাস ঘুরতেছে। ইউতাফু, তাওয়াফ করছে। জান্নাতি স্বামী স্ত্রী তখন মনে মনে বলবে, গ্লাস ঘোরে, প্লেট ঘোরে, নাস্তা কই, কিচ্ছু দে নাই, খালি ঘুরছে কেন? রব্বুল আলামিন বলে, বান্দা ঘুরছে এই জন্য, আজকে আমি আগে দেব না, তুমি চাইবা আমি দিতে থাকবো। বান্দা তোমার দিলে যা চাইবে আমি তা দিতে থাকবো। বলো বান্দা, 60 বছরের দুনিয়া, বারবার তোমার মন চাইছিল অনেক কিছু, আমি বাধা দিছি বলে মনটারে জমাইছো। মন চাইছিল নারী দেখতে, মন চাইছিল হারাম টাকা কামাই করতে, মন চাইছিল কত গুনার মধ্যে ডুবে যেতে, কিন্তু আমারে ভয় করে মনটারে বাইধা রাখছো। আজকে সেই মন আমি খুলে দিলাম, এবার তোমার মনে যা চাইবে আমি আল্লাহ দিতে থাকবো। সুবহানাল্লাহ। আরো রয়েছে, আরো রয়েছে, সুবহানাল্লাহ, আরো রয়েছে। এরপরে জান্নাতি চাইবে, চাইবে, দিবে আল্লাহ ফেরেশতার মাধ্যমে। কিন্তু জান্নাতি চাইবে কয়টা? বেটা জানেই বা কয়টা? তুমি জানো ফলের নাম কয়টা? কইবা নাহলে 20টা। কথার কথা, তো জান্নাতে ফল আছে 20 কোটি, তো বাহিরি বোঝেন নাই, বাকিটি কিনবে তো এটি কি বাদ দেবো নাকি? আমি তো জানি না নাম, আপনি জানেন কয়টা নাম? তো রব্বুল আলামিন বলে, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আমার বান্দা যা চাইবে তা তো দেয়াই হবে, আর এরপরে আমি আল্লাহর কাছে আরো আছে। আল্লাহ এবার ফেরেশতাকে বলবে, এবার আমার গুলো দাও, ওর চাওয়া শেষ। ফেরেশতা এবার আরো দিবে, আরো দিবে, আরো দিবে, আরো দিবে, আরো দিবে, আরো দিবে। জান্নাতি বলবে আর লাগবে না, ফেরেশতা বলবে লাগবে, খাইবি না? তো 14 গোষ্ঠী খাইবে, একদম বেটা সোজা করে খাইতে থাকবে, কোনো পেশাব নাই, পায়খানা নাই, কোনো গ্যাস্ট্রিকের বড়ি খাওয়া লাগতো না, ডায়াবেটিসের সমস্যা নাই, কোনো ব্যারাম নাই, খাইবা না তুমি, সমস্যা গীতা ঠিক না? হ্যাঁ, খাইবা না তুমি। ওয়ালাদাইনা মাজিদ, রব্বুল আলামিনের হুকুমে ফেরেশতা আরো দিবে। দিতে 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 একটা সময় জান্নাতে ফেরেশতা বলবে, রব্বুল আলামিন সব দিয়েছি, আর তো কিছু নাই। রব্বুল আলামিন বলেন, ওয়ালাদাইনা মাজিদ, না ফেরেশতা আমার আরো আছে। এবার ফেরেশতা বলবে, আল্লাহ এবার আপনি আপনার জান্নাতি বান্দাকে কি দেবেন? রব্বুল আলামিন বলবেন, আমার 70,000 নূরের পর্দা সরিয়ে দাও ফেরেশতা, আমি আমার বান্দাকে আমার দিদার দেব। এবার সে আমাকে দেখবে, দেখে নয়ন জুড়াবে। ইলা রব্বিহা নাদিরাহ। হ্যাঁ, আপনারা এই ছেলেরা, নওজোয়ানরা, বাপরা, আপনারা আম করে তো বেকুব ভাববেন না যে আমরা বুঝছি না কিছু, সবই বুঝছি আমরা,
সুদে টিয়া লাগাইলে যে টিয়া বাড়ে এটা আমরা বুঝছি, এটা না বুঝনের কিচ্ছু নাই ও কাকা। বাটপারি সিটারি করলে টাকা বাড়ে এটা না বুঝার কিচ্ছু, আমরা বেকুব না, আমরা সিরা খাইয়া বড় হই নাই, ভাত খাইয়া বড় হয়েছি। কথা বলেন না কেন? আমরা যারা হুজুর আমরা কি 3 বেলা সিরা খাইয়া বড় হয়েছি নাকি? তো আমি বুঝতাম না কেন? না বুঝার কি আছে বলেন না কেন? না বুঝার কি আছে? ফাঙ্গাস তেলাপি আমনে খাইলে আমরা খাইছি না, ফুলকপি পাতাকপি আমনে খাইলে আমরা খাইছি না, আমরা ভাত চাল চিনি না। দুনিয়া তো এক তালেই বড় হইলাম আমরা, বুঝবো না কেন? কথা বলেন না কেন? এক পৃথিবীতে বড় হইছি, এক দুনিয়ার সামান খেয়ে বড় হইছি, তো আমরা বুঝবো না কেন? আরে বন্ধু বুঝি তো সবই, সবই মাওলানা বুঝে, ইমাম সাহেব সবই বুঝে, মুয়াজ্জিন সবই বুঝে, মাদ্রাসার উস্তাদ সবই বুঝে, সাথে একটু বেশি বুঝে, সেটা হলো আমাকে আখেরাতে দাঁড়াইতে হবে, আল্লাহর মুখোমুখি হইতে হবে। এই জন্য হাজারো হারাম দুনিয়া ছেড়ে দেয়, বুঝে বলেই ছেড়ে দেয়। অপেক্ষায় আছে আখেরাত, আখেরাত অপেক্ষায় আছে। এই জন্য দয়া করে আপনাদের কাছে আমি অনুরোধ করলাম, আজ আপনারা হাল ছেড়ে দিছেন, মুসলমান আপনারা হাল ছেড়ে দিছেন, প্রত্যেককে তার হাতে তুলে দিছেন। আপনার ছেলে 16 বছরের ছেলেটাকে আপনি তার হাতে উঠাই দিছেন। তোর মতো তুই চুল রাখবি, তোর জামা, তোর প্যান্ট, তোর চুল, তোর হাসি, তোর কথা, তোর স্টাইল, তোর আড্ডা, তোর বন্ধুদের সময় সবটা তোর মতো। আমি বাবার এনে কোনো মাথা ব্যথা নাই, আমি মার কোনো মাথা ব্যথা নাই। এটা জানোয়ারের জিন্দিগি ছাড়া ইমানদারের জিন্দিগি হইতে পারে না। এটা হাইওয়ানের জীবন, এটা জন্তু জানোয়ারের জীবন। মুমিনের জীবন এমন বাঁধন হারা, বন্ধন হারা, এটা মুসলমানের জীবন। তো ছেড়ে দিলেন কেন? একসাথে আপন ঘরে পরিচয় দিয়া ছেড়ে দিলেন কেন? স্ত্রীকে স্ত্রীর হাতে ছেড়ে দিলেন, বেটি বেটির মতো চলে, মেয়েটাকে মেয়েটার হাতে ছেড়ে দিলেন। আপনি আস্তা বাপ, আপনি বুঝেন না আপনার মেয়েটা যে 1 ঘন্টা লাগাইয়া এতক্ষণ সাইজা গুইজা এই টাইট জামা গায়ে দিয়া, টাইট রঙ্গিলা, লাল নীল হলুদ কমলা বেগুনি বোরকা শরীরের সাথে 8-7 টাইট বোরকা পরে এতগুলো পাউডার সুনু লাগাইয়া রাস্তায় যে বের হইছে, কোন জানোয়ারকে দেখাইবার জন্য আপনি বুঝেন না? আপনি বুঝেন না আপনার বেটি কই যায়, আপনার স্ত্রী কই যায়, আপনার বোন কই যায়? রাস্তার লম্পট বখাটে দুশ্চরিত্র খারাইয়া মুতে এরকম অসভ্যরা দাঁড়ায় আছে টিটকারি মারার জন্য, এই অপদার্থ তাদেরকে দেখাবার জন্য বেহায়ার বেপর্দা রং নিয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? তো এটা বড় বুঝে না, খামখেয়ালি সবাই মনে করছে আমার দায়িত্ব হলো ভাত মাছ চাল ডাল, ঘর বিল্ডিং দালান, বিদেশ যাইতে গেলে সুদে টিয়া লইয়া টাকা, বা ঘর দুয়ার করে দেওয়া, বিল্ডিং বিয়া করতে লাগলে বিয়া করায় দেওয়া, শেষ। এবার চরিত্র আছে না নাই, আখলাক আছে না নাই, রাত দিন কেমনে কাটে কেমনে চলে, এগুলো আমার দেখার বিষয় না। এটাই ছিল বাবা মার কথা, এটাই ছিল মুসলমান। কেমনে ছেড়ে দিলাম বলেন বাবা? এভাবে পরিবার আলাদা হয়ে গেল কেন? এভাবে সংসার ভিন্ন হয়ে গেল কেন? সবাই আলাদা আলাদা বলতেছে পরিবার, কিন্তু আসলে ভিন্ন ভিন্ন। ছেলের বাপের চুলের লগে ছেলের চুলের মিল নাই, মার বোরকার লগে জির বোরকার কি নাই। তো এটা কি সংসার হইল? বলেন না বাবা, এটা পরিবার হইল? কিরে ভাই বলো?